ঝুড়িটা নিয়ে যাও। বাজার গেছে, ফোন করছিল। ফলগুলো নিচ্ছি না, সবাই একটা করে ফল হাতে রাখুন, আমি নিচ্ছি একটা করে। ওই তো ওই দিকটা ছিল তো। একটা করে ফল ওই কে মা ছুটে এলো, কোন মা ছুটে এলো বলে কিছু বলবো? ওই দিকে যান, পিছন দিকে। ফোনটা একটু মায়ের দিয়ে করতাম, কি বলে শুনি। জয় কৃষ্ণকালী মায়ের জয়। বাবা কি বলেন, আমি তারকেশ্বর থেকে আসছেন, তারকেশ্বর আমি গিয়েছিলাম। হ্যাঁ, ওখানেও গিয়েছিলাম, কারণ তারকেশ্বরে আমি যখন গিয়েছিলাম, আমি কিন্তু কোনো দেবতার স্থানে যাই, আমি কিন্তু আমার জন্য যাই না। আমার জন্মটাই হয়েছে পরের জন্য, আমি জানি। আমি কিন্তু আমার জন্য কোনোদিন কিছু চাইতে যাই না। আমি তারকেশ্বরে যাই বা আমি যাইনি কোনোদিন, প্রথম গেলাম। তা আমি মায়ের কাছে মানসিক, তারকেশ্বরে মানসিক করেছিলাম যে বাবা ভোলানাথ, যদি মায়ের মন্দিরে চূড়া উঠে যায় তাহলে সেদিন তোমার মাথার দিয়ে আমি জল ঢালবো। তা আমি তো তোমার খুব আদরের মেয়ে, আমি কিন্তু পায়ে হেঁটে বাবু যেতে পারবো না। আমি কিন্তু একদম গাড়ি ভাড়া করে যাব, আর যেন তোমার সামনে গিয়ে, আমি সবসময় বারবার বলতাম যে তারকেশ্বরে যে ভিতরে যে মূর্তিটা, ওটা তো উপরে রূপোর একটা ঢাকা থাকে, তা আমার খুব দেখার ইচ্ছা ছিল ভেতরে বাবাকে একদম, মানে খোলসটা তুলে দিয়ে সেটা বাবাকে দেখায়। তা আমি এমন টাইমে পৌঁছেছি, ঠিক দেখেছি বাবা ভোলানাথের মানে একদম তুলে স্নান টান করাচ্ছে। তাই একদম পুরো একদম ওখানে একটা আমার ভক্ত আসেন, তা উনি আমাকে বললো যে মা আপনি চলে আসুন, গাড়ি ওখানে রেখে দিন, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। তা ঠিক এমন টাইমে আমি গেছি, এমন টাইমে আমি ওখানে গেছি, তা বাবা ভোলানাথের সামনে গিয়েছিলাম, বাবাকে জল ঢালতে পেরেছি। তা ওখানকার যারা ব্রাহ্মণ রয়েছেন, যারা পুরোহিত রয়েছেন, খুব ভালো ব্যবহার, আমার ওখানকার ব্যবহার খুব ভালো লেগেছে। যেহেতু দেখেছেন যে আমি এসেছি, প্রচুর লাইন পড়েছিল, আমি কিন্তু বে লাইনে যেতে চাই না। আমি সব সময় চাই যে আমি সবার সাথে মিশে, সবার সাথে লাইন দিই। মাইক দেবে? হ্যাঁ, সবার সাথে লাইন দিই, আমি পুজো দিই। কিন্তু ওখানে যে জিনিসটা হয়েছে যে আমি দেখছি ওনারাই আমাকে টেনে নিয়ে নিয়েছেন, মঙ্গলা মা এসছেন আমাকে একদম পুরো জয় কৃষ্ণকালী মায়ের জয়। তো ওখানে একদম দেখছি আমাকে পুরো বাবাকে একদম যতক্ষণ আমি ধরেছিলাম, ওনারা গার্ড দিয়েছিলেন, খুব সুন্দরভাবে আমি বাবার দর্শন করতে পেরেছি। তবে একটা কথা বলবো, আমার মায়ের থেকে বাবার আশীর্বাদটা আমার বেশি, স্বয়ং দেবাদিদেব মহাদেবের। তা প্রথমে একটা কথা বলি, আমি প্রথমে একবার না গিয়েছিলাম আপনার মোটা বর্ধমানে মোটর শীততলা আছে না, আমি একবার অনেক আগে, অনেক বছর আগে, আমার মেয়ে হওয়ার আগে আমি একবার তখন ওখানে গিয়েছিলাম যে বাবার মাথায় জল ঢালতে। তা জানি না তখনকার ওই 108 মন্দিরের সেই গার্ডটা ছিল না, মানে গার্ডটা একদম ছিল না। সেখানে কি ছিল না, ওখানে বাবা স্বয়ং বসেছিলেন। এত পুণ্যার্থী জল দিয়েছেন, আমি জল দিতে গিয়ে বাবা মাথায় পড়ে গেছি। তা বাবা মাথায় জল দিতে গিয়ে পড়ে গিয়ে তখন আমি ভাবছি বাবা তুমি আমাকেই ফেলে দিলে, আমি কি কোনো অপরাধ করেছি, আমি কি কোনো পাপ করে ফেলেছি বাবা, আপনার মাথার উপরে পড়ে গেলাম বাবা। আমি এতজন আছে কেউ পড়ে না, সেদিন আমি সারাদিন কেঁদেছিলাম। তা সেই কান্নাটা আমি এখন বুঝতে পারি, বাবা সবার মাঝে আমাকে টেনে নিয়েছিল, তার কোলে বসিয়েছিলেন। হর হর মহাদেব। বাবা হচ্ছে মহাকাল, মা হচ্ছে মহাকালী। বাবা যখন স্বয়ং বিপদে পড়েন, মায়ের ধ্যান করেন সব সময়ের জন্য। আমরা মন্দিরে যাই, কিছু না কিছু চাইতে যাই, কিন্তু আমরা কোনো মন্দিরে গিয়ে বলেছি
আপনি ভালো আছেন কিনা? হে রাধা গোবিন্দ, হে মধুসূদন, সব সময় চিন্তায় মগ্ন থাকি তো আমরা। আমাদের ভালো রাখো, আমারটা আমার দিয়ে দাও, এটাই তো। তাই জন্য তো আমাদের আমাদের কি হয়, আমরা পেয়ে যাই, ঠিক কথা। আমি যেটা গিরিজার কাছে চাইলাম সেটা পেয়ে যাই, কিন্তু আমি পেয়ে গেলেও আমার কিন্তু মুক্তি নেই। আমার কিন্তু আবার চাইবার জন্য জন্মগ্রহণ করতে হবে, হবে তো? তাই পরমহংসদেব মুক্তি হয়েছিলেন, মায়ের পরম সন্তান বামা খেপার মুক্তি হয়েছে, মায়ের চরণতলে এখনো রয়েছেন। কমলাকান্ত রামপ্রসাদ মায়ের চরণতলে রয়েছে। তাই যে নিজের থেকে মায়ের জন্য বেশি কাঁদে, মা তাকে খুব তাড়াতাড়ি ধরা দেয়। তার শত দুঃখ কষ্ট ব্যথা বেদনা সমস্ত কিছু বুকে রেখেও সে বলতে পারে, মা গো আমি তোমায় ভালোবাসি মা, তোমার মতো আমি এ জন্মে কাউকে ভালোবাসতে পারবো না মা। সেই জন্যই তো ছোট্ট বাচ্চা রূপে মা এসেছেন, ছোট্ট বাচ্চা রূপে। কারণ যিনি কৃষ্ণ তিনি কালী, যিনি মহাকাল তিনি তো মহাকালী, যিনি নারায়ণ তিনি তো নারায়ণী, যিনি শ্যাম তিনি তো শ্যামা। ভগবান এক এবং অদ্বিতীয়। আমি একটুখানি শুনি কার কি উপকার হয়েছে, আগে শুনি একটু। কার উপকার পেয়েছেন মা? ওখান থেকেই বলবেন, আপনি শুনে নিচ্ছি, বলুন। মানসিক করেছিলাম এখানে যে আমার যদি আমার মেয়ের সিট ছিল পেটে, যদি ভালো হয়ে যায়, মা আমার যেন আমার নাতি যেন হয়, মায়ের কাছে আমি পেয়েছি মা। কোথা থেকে আসছেন? আমি বাসাপাড়া থেকে। বাসাপাড়া থেকে। আগে এসেছিলেন? হ্যাঁ, ওইখানে গেছিলাম। ওখানে কিছু বলতে হয় না? আমি কারো কথা শুনি, যেমন আমি বলে দিই আমার কথা আপনাদের শুনতে হয়, কিন্তু ওখানে এত ভক্তের ভিড় হতো, আমি কারো কথা শুনতাম না, কিন্তু কাজ হয়। কেউ যদি বলে আমি আপনাকে মঙ্গলা মাকে স্পেশালভাবে পেয়ে আমি আমার মনের কথা সব খুলে বলবো, সে বলতে পারবেই না, তার মনের কথা মনেই থেকে যাবে, কিন্তু সে কি আশা নিয়ে এসছে, কিন্তু মা তাকে দেবেই। তাই আমি কারো কথা শুনি না, আমি একমাত্র শুনি মায়ের কথা। তাও মাঝে মাঝে মায়ের কথা শুনি না, অবাধ্য হয়ে মা যেটা বলে উল্টো করে দিই। মাকে বলি, মা তুমি বাবা ঘাটাকে মেরেছো, আমায় কবে মারবে তুমি মা? একটা সন্তানকে শাসন করতে হয়, তবেই না সন্তান সন্তানের মতো তৈরি হয়। তো তুমি আমাকে মারবে না মা, আমি যে কোনো অন্যায় করে ফেলবো, দুষ্টুমি করে ফেলবো? মা আমাকে বলে তোর দুষ্টুমি আমার অনেক ভালো লাগে, মা সবসময় বলে। তাহলে নিশ্চয়ই মা সবসময় বলে তুই যা করেছিস, তোকে যে দায়িত্ব দিয়েছি আমি জানতাম, যখন তোকে ধরাধামে পাঠাবো তোকে এই দেহতে অনেক কিছু নিতে হবে, অনেক কিছু সহ্য করতে হবে। আমি তাই নিয়েছি। জয় কৃষ্ণকালী মায়ের জয় প্রচার করতে গিয়ে আর এই মায়ের মন্দির করতে গিয়ে যে বারবার যে আঘাত পেয়েছি, তা সব থেকে তো বড় দুঃখী কে? কে? মা। মা সবসময় দিয়েই যায়। কালকে একটা ভক্ত এসছেন, আমি দুটো অন্ন সেবা করতে গেছি ওইখানে, ভক্তটা সেই এত মেজাজ, এত মেজাজ, এই কখন থেকে বসে আছি, আসার নাম নেই। আমি বললাম আমার জায়গাটা আপনি একদিন দাঁড়ান, আপনি বুঝতে পারবেন কত সন্তান কত কত কি বলে, কত কি করে। আমাকে মুখ বুঝেও মিষ্টি মুখে হাসি মুখে বলি তোমাদের চেতনা চৈতন্য হোক আর মা সবাইকে ভালো রাখে। আপনি মেজাজ দেখালো, আমি মেজাজ দেখাতে পারি না। আপনি দুটো অন্ন খেয়ে দুপুরবেলা একবার গাটা গড়ান, আর আমি সকাল এই 10টার সময় ঢুকে বিকেল 6টা 7টা পর্যন্ত আমি স্টিল নাও দাঁড়িয়ে থাকি। জল সেবা পেলাম কি, আদৌ আমি টয়লেটে যেতে পারলাম কি না, কি তার সময়টা পেরিয়ে গেল কি না। তাই মাকে অনেক কিছু নিতে হয়। তিনি মেজাজ দেখালে আমি দেখাতে পারি না মা, আমি বলতে পারি না। তাই সবসময় বলি মা তুমি সবাইকে ভালো রাখো, তুমি সবাইকে, তারা তো অবুঝ সন্তান মা, বুঝতে পেরেছেন? আর কার হয়েছে একটু শুনি। আমার মেয়ের টিউমার হয়েছিল। মেয়ের টিউমার হয়েছিল, টিউমার হয়েছিল গোলাতে, ডাক্তার বলছে অপারেশন করতে হবে জন্মগত। মাকে ডাকা 6 দিন পরে ভালো হয়ে গেল, ফেটে ফুটে বেরিয়ে পরিষ্কার হয়ে গেল, ফেটে বেরিয়ে গেছে একদম, 6 দিনের মধ্যে ভালো হয়ে গেছে। ফেটে বেরিয়ে গেছে টিউমার, এটাই ভয় মা অনেক দেখি। এমন কিচ্ছু নেই, পুরো পরিষ্কার হয়ে গেছে। উঁচু মতো হয়েছিল, ঠিক আছে, 6 দিনের মধ্যে ভালো হয়ে গেল। কোথা থেকে আসছেন? হাওড়া উলুবেড়িয়া থেকে। মা আছে? অবশ্যই আছে। আমি কি বলেছিলাম জলপোড়া তেলপোড়া দেবো? আমি কি বলেছিলাম মাগনি দেবো? আমি কি বলেছিলাম কবচ দেবো? আমি বিশ্ববাসীকে বলে গেছি তোরা জয় কৃষ্ণ কালী মায়ের জয়,
এই মহামন্ত্র বদনে বারবার বলুন। গোবিন্দ নামেতে সোলা জলে ডোবে, পাথর জলে ভাসে। জন্মগত টিউমার, যেখানে অপারেশন করা সব ঠিকঠাক, ফেটে বেরিয়ে গেল। অনেক ভক্ত এসে বলে মা কানের পাশে টিউমার, অপারেশনের রিস্ক নিচ্ছিল না। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ। মা অপারেশন ওখানেই করে দেয়, ওখানেই করে দেয়। আর এমন অপারেশন করবে একদম গ্যারান্টি দেবে, আর ওই জায়গাটা টিউমার হবে না। রাধে রাধে। মা আছে আর কার বলুন শুনবো। আমি জানি এখানে যতগুলো ভক্ত আছেন না 99% ভক্ত এসে বলে নাম জপ করে পেয়েছে। আর কার উপকার হয়েছে বললেন? আর কার? ওই যে ওনার বলে। তোমার বলো মা। আমি এসেছিলাম আপনার বাড়িতে প্রথমে। বাড়িতে আমার হ্যাঁ, তারপরে আপনার কাছে আসার পর আমার সন্তান 6 বছর পর। কোথা থেকে আসছেন? আমি সেই চুচুড়া থেকে খালি হাতে এলে? ভরা হাতে যেতাম। খালি হাতে এলে কৃষ্ণকালী মায়ের কাছে খালি হাতে। কিছু কথা বলতে চাই। আপনার ফটো ছাড়ি তো ও হওয়াতে আমাকে অনেক মানুষ বলে যে কত টাকা নিয়েছে। একদম এদিকে নিয়ে বেশ, ঠিক আছে শুনবো। আমি বলে দিই কটু কথায় দেবে না কান। আমি সবাইকে বলি যে ওখানে গিয়ে 1 টাকাও লাগেনি, মায়ের কাছে গিয়ে আমার কোনো টাকা খরচা হয়নি, কিন্তু আমি মন থেকে মাকে ডেকেছিলাম। এদিকে বলে দিই শুনুন, এখানে কোনো ভক্ত বলতে পারবে না মা আপনার কাছে এই টাকাটাই লাগবে। না, আমি খুশি করে আপনারা কেউ 10 টাকা, 5 টাকা, 100 টাকা, 50 টাকা, 20 টাকা যা দক্ষিণা দেবেন। তাতেই মায়ের মন্দির হয়েছে। মা কোনোদিন কাউকে বলেনি যে আমার এই টাকাটাই লাগবে। সকল সন্তানদের বলবো আপনারা একটু 5 মিনিট সময় দিন আমাকে, যেখানে আমি 3টে কথা বলবো। যারা মায়ের কাছে আসবেন তাদেরকে নাম জপ বা ঘরে বসে জয় কৃষ্ণকালী মায়ের জয় এই মহামন্ত্র জপ করতে হবে, কিচ্ছু বলতে হয় না। আমার কাছে না লাগে প্রদীপের ছোঁয়া তেল পোড়া, না লাগে ঘটের জল, না লাগে কোনো মাদুলি, না লাগে কোনো কবচ, না লাগে জল পোড়া, তেল পোড়া, সর্ষে পোড়া, কিচ্ছু পোড়া লাগে না। শুধু একটাই কথা, সবাই গিরিধারী নাম বদনে নিন, মাই আপনাদের রক্ষা করবে। যিনি কৃষ্ণ তিনি কালী। বারবার বলেছি মায়ের মধ্যে এই নাম মন্ত্রটা অনেকে কিছু কি আছে, নাম মন্ত্রের মধ্যে অনেক কিছু পাওয়ার লুকিয়ে আছে। জয় কৃষ্ণ কালী মায়ের জয় এই মহামন্ত্রের মধ্যে অনেক কিছু শক্তি লুকিয়ে আছে। তাই সকল সন্তানকে বলবো অকর্ম কুকর্ম কেউ করব না, কারণ আমি জানি আমার কর্মের ফল যেন আমার কাউকে ভোগ না করতে হয়। আমি গোবিন্দ গিরিধারীর কাছে সকালবেলায় ঘুম থেকে উঠে বলবো হে গিরিধারী নন্দলাল, আমার তো তোমার অবুঝ সন্তান, আমি যেন কোনো পাপ কর্ম করে না ফেলি, আমি যেন ন্যায়ের পথে থাকি, আমি যেন সত্যের পথে থাকি, আমি যেন ধর্মের পথে থাকি। বুঝতে পেরেছেন? এইটা ঘুম থেকে উঠতে বলতে হয়। কি পেলাম না সেটা তো গোবিন্দর ব্যাপার, গোবিন্দ বুঝে নেবেন। কিন্তু আমাদের বুঝতে হবে আমি গোবিন্দের কাছে চাওয়া পাওয়া ছেড়ে দিয়ে আমি যেন তাকে ভালোবাসতে পারি। আমার দুটো কথা, জয় কৃষ্ণকালী মায়ের জয় মহামন্ত্র জপ করতেই হবে। ঘুম থেকে ওঠে বা আপনারা বাসি কাপড় শুদ্ধ কাপড় বলেন, মনটা যদি শুদ্ধি হয় তাহলে সবই শুদ্ধি। বুঝতে পেরেছেন? মন্দির কেমন হয়েছে বলুন? কারণ জয় কৃষ্ণ কালী মা বলবো। বলো বেটা জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। জয় কৃষ্ণকালী মায়ের জয়। বলো জয় কৃষ্ণ কালী মায়ের জয়। এখন বলবে না? সারাদিন বাড়িতে বলে, হাত তুলে বলে দি যারা মায়ের মন্দিরে একটা জিনিস দেখো, মহাপ্রভু চৈতন্য দেব 4টে যুগ, সত্যযুগ, ত্রেতাযুগ, দ্বাপর যুগ, কলিযুগ। সত্যযুগে এসেছিলেন নৃসিংহ নারায়ণ। কার জন্য চিনেছিলাম? প্রহ্লাদের জন্য। ভক্ত প্রহ্লাদের জন্য আমরা নৃসিংহ নারায়ণকে চিনেছিলাম। সত্যযুগ ত্রেতাযুগে এলেন রাম, দ্বাপরে এলেন কে? ভগবান শ্রীকৃষ্ণ। আর কলিতে এলেন বলুন একদম, কলিতে এলেন মহাপ্রভু চৈতন্য দেব। তিনি ঘোর কলি যুগে তিনি জয় কৃষ্ণকালী মায়ের জয় যে নামটা বলছেন সেটাই তিনি বিলেতে এসেছিলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তিনি এই নাম সংকীর্তন ঘরে ঘরে বিলিয়ে গিয়েছিলেন। আর কলিতে শেষের যুগে আজ কি বলুন, মানে যে যুগে যুগে যারা বলতেন কৃষ্ণ পুজো করলে কালী পুজো করা যায় না,
কালী পুজো করলে কৃষ্ণ পুজো করা যায় না? সেই অন্ধটাকে ভগবান শ্রীকৃষ্ণ ভেঙে দিয়ে বুঝিয়ে দিতে এসছেন, আমি কৃষ্ণ, আমি কালী। তাই অর্জুনকে তিনি সমস্ত রূপ দেখিয়ে দিয়েছিলেন। যখন যুদ্ধ করতে করতে যুদ্ধ প্রস্তুত মহাভারতের, যখন মহাভারতের যুদ্ধ অর্জুন যখন ডান্ডি নামিয়ে দিয়েছিলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, আমি সম্পর্ক দেখি না, আমি রক্ত দেখি না, আমি দেখি যে ধর্মের পথে থাকে, যে ন্যায়ের পথে থাকে, যে সত্যের পথে থাকে, আমি তার দিকেই থাকি। তাই অর্জুনের কাছে যায়নি। ভগবান শ্রীকৃষ্ণ সারথি হয়েছিলেন অর্জুনের। অর্জুন ছিলেন সত্যের পথে। অর্জুনের মনে কিন্তু অহংকার থাকলো, সেই অহংকারটাকে সারথি ভেঙে দিয়েছিলেন। মুচি রুই দাসের কাছে তেল মাখিয়ে দিয়েছিলেন। দ্রৌপদীকে রান্না করে মুচির কাছে তাকে সেবা দেয়া করিয়েছিলেন। তাই ভগবান শ্রীকৃষ্ণ যুদ্ধ করেন না, কিন্তু তিনি সারথি হন। আমি নিজে প্রমাণ। এই মন্দির করার সময় যত যুদ্ধ এসেছে দাঁড়িয়েছিলাম, আর শুধু ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ নিয়ে আগিয়ে গিয়েছিলাম। তাই আজকে মায়ের মন্দির, অনেক বড় মায়ের মন্দির হয়েছে। যুদ্ধ আমি করেছি বেটা, না খেয়ে না দিয়ে, এমনকি হাইকোর্ট পর্যন্ত লড়েছিলাম, দেখিয়ে দিয়েছিলাম। অনেক মানুষ আমাকে দেখে শিখেছে। যদি আমাদের মঙ্গলা মা ওইটুকু বয়সে যদি লড়তে পারে, তাহলে আমরা কেন হেরে যাব? আমরা কেন হেরে যাব? আমরা উঠে দাঁড়াবো। মেয়েরা হচ্ছে নারী শক্তি। তাদের দেহের জোর কম থাকলেও তাদের মনের জোর তার 10 গুণ। 10 অবতার মা দেবী দুর্গা তিনি অসুরকে বধ করেছিলেন, যেখানে দেবাদিদেব মহাদেব পারেননি। তাই মাতা পেরেছিলেন। বারবার যখন মায়ের ভোগের দরজা আমাদের সনাতন ধর্মকে আঘাত এনেছিল, জয় কৃষ্ণকালী মায়ের জয় প্রচার করার বন্ধ করেছিল, তার এই মঙ্গলা পেরেছিল। মা জানতো আমার মেয়েকে ধরাধামে গেলে অনেক কিছু নিতে হবে, তাই আমি ভেঙে পড়িনি। ঘোর কলিযুগের শেষের দিকে ডুবো সময় এই দুস্থ অনাথদের মহাপ্রভু চৈতন্যদেব বলেছিলেন, আয় তোদের জল পড়া দেব। প্রত্যেকটা মানুষকে বলেছিলেন, আয় তোদের তেল পোড়া দেব। তখনই বুঝে নেবেন পিছনে কালো কিছু আছে। গোবিন্দ নাম নিলে জল পোড়া, তেল পোড়া, সর্ষে পোড়া লাগে না। অন্তরে সব সময় যদি আমি হরে কৃষ্ণ বলেন, সেই আপনার গোটা শরীরটা বন্ধন করে দিয়েছে, আর কিছু লাগে না। যারা এগুলো আপনাদের বলে, আপনারা কুসংস্কার থেকে উঠে আসুন। তাই বদনে সবসময় হরি নামটা বলুন। তাই জয় কৃষ্ণকালী মায়ের জয়। আমি আর কিচ্ছু বলবো না, আমাকে আর 8 ঘন্টা সময় দিন। আমি জানি যারা এখানে এসছেন, আমি জানি কিছু না কিছু কাজ আপনাদের হবে। তবে কৃষ্ণকালী মায়ের কাছে যারা খালি হাতে এসেছেন, মা তাদের জন্য কিছু না কিছু দেবে। তবে আমাদের তো চাওয়ার শেষ নেই। একটা পূর্ণ হবে, আবার একটা চাইবো, একটা পূর্ণ হবে, একটা চাইবো। তাই আমি একটা কথা বলবো, চাওয়া পাওয়া ছেড়ে দিয়ে মা, চাওয়া পাওয়া ছেড়ে দিয়ে আপনি গোবিন্দকে মনে প্রাণে ভালোবাসুন। মা যখন এসেছেন, আমি 22 বছর কৃষ্ণ কালী মাকে, মা সিদ্ধেশ্বরী পুজো করেছি 22 বছর। মা স্বয়ং আমাকে বলছেন, আমি তোর কাছে আসছি, ছোট্ট বাচ্চা রূপে হাইট বলেছেন। মা বলেছিলেন, আমি ঘোর কলিযুগে আমার নাম হবে কৃষ্ণকালী। যখন মাকে আমি বসে জিজ্ঞাসা করেছিলাম, আচ্ছা মা, তোমার নাম কৃষ্ণকালী, শুধু তুমি জানবে, আমি জানবে? তখন মা বলেছিল, গোটা বিশ্ব জানবে। যখন মাকে আমি জিজ্ঞাসা করেছিলাম, আচ্ছা মা, তোমার মন্ত্র কি মা, যে মন্ত্র জপ করলে পারে তোমার দুস্থ অনাথ সন্তানটা উদ্ধার হয়ে যাবে যে কোনো সমস্যা বিপদ থেকে? তখন মা স্বয়ং আমাকে বলেছিলেন, আমার মন্ত্র হবে জয় কৃষ্ণকালী মায়ের জয়। মাকে, আপনি কি আমাদের চামড়ার মুখ দিয়ে গোবিন্দের সঙ্গে কথা বলবো? আমি কি চামড়ার চোখ দিয়ে গোবিন্দকে দেখবো? না, যার যত ভাব তার তত লাভ। গোবিন্দকে দেখা যায় ভাবের ভাব দিয়ে, গোবিন্দের সঙ্গে কথা বলা যায় ভাব দিয়ে। এটা নয় মা আমরা বসে আছি, মা হেঁটে চলে গেল, ভুল। যার যত ভাব তার তত লাভ। পরমহংসদেব যখন ভাবাবিষ্ট হয়ে মাকে খাওয়াতেন আর নিজে খেতেন, তখনকার যুগে যেমন মানুষের চোখে পর্দা ছিল, তখনকার সে বোঝার ক্ষমতা ছিল না। পরমহংসদেবকে মারতেন,
বাবা খাপা যখন রাস্তায় হেঁটে বেড়াতেন, যখন ঢিল ইট পাটকে ছুটতেন, সত্যি মায়ের পাগল ছেলে। তাই তো আজও বাম বাম তারা, জয় জয় তারা। তাই মায়ের পাগল ছেলেদের চেনা খুব মুশকিল। মায়ের সঙ্গে কথা বলতে গেলে আপনারা কি ভাবছেন এই মঙ্গলামা চলে এলো এই যুগে? না, আমার গিরিধারীর সঙ্গে যে জন্মান্তর লিঙ্ক। আমি যে গিরিধারীর মা, আমি যে ওকে সন্তান বলি, আমি যে খুঁজে বেড়াই। যখন আপনারা আপনার সন্তানের কথা চিন্তা করেন, আমার ছেলে আজ কি খাবে, আমার ছেলে আজ করে দিতে হবে এটা, আর আমি তখন চিন্তা করি, গোবিন্দ আজ তুই কি খাবি সোনা? কই আমার এই রক্তে মাংস গড়া ছেলেটাকে আদর করছি, তুই কোথায় সোনা? তোকে আমি কোলে নিতে পারলাম না আজও। কথা বলেন, কে বলে ভগবান আতে নাই, কে বলে ভগবান খাতে নাই, কোন कहते হে ভগবান আতে নাই? কে বলে ভগবান নেই, কে বলে ভগবান খায় না, কে বলে ভগবান শোনে না, কে বলে ভগবান নাচে না? ভগবান ঠিক আছে। হাওয়া যেমন বয়, আমরা যেমন হাওয়াটাকে দেখতে পাই না, যেমন হাওয়াটাকে আমাদের অনুভব করতে হয়, এই যে হাওয়া বইলো গায়ে ঠান্ডা হাওয়া আসছে, তেমন গোবিন্দকে অনুভব করতে হয়। ভালো করে দেখুন তো আমার কথাগুলো ঠিক মনে হচ্ছে? এইভাবেই গোবিন্দকে পাওয়া যায়। আমি জানি যে আমার যে গোবিন্দের সঙ্গে এইভাবে লিঙ্ক, আমি যে বুঝি। আর কিছু বলবো না মা, রোদে দাঁড়াবেন না মা, ছায়ায় দাঁড়ান মা। কোথা থেকে আসেন মা আপনি? এটা কি মা? দেখে নিয়ে আসুন। হইল দিয়ে দেবো তো? এটা মানসিক করেছিল বাবা? কত কেজি বাতাস আছে বাবা? 10 কেজি বাতাসা মানসিক করেছিল। কি উপকারটা হয়েছিল মা বলা যাবে? ওই আমার ছেলে মানসিক করছিল পরীক্ষা পাস যেতে পারে। ছেলেটা তো একটু অন্যরকম, তো ওই মন্দিরে গেছিলাম মা, ওইখান থেকে আমি মানুষ করছিলাম যে যদি আমার ছেলে একটু ভালো হয়, পড়াশোনা যদি হয়, তাহলে আবার তোমার কাছে আমি 5টা বাড়িতে ঘুরে। বলো মা, দাদা বলে দি তুমি কোথা থেকে আসছো বলো? কই ছেলে কই? ওই যে আমার ছেলে ওখানে আছে। বাবু ভালো আছে বেটা? বুঝতে ও এবার পারছি। পরীক্ষা দিবে মা, একদম দে বেটা, তুই আরো বড় তুমি হ। আশীর্বাদ করো। আরো বড় হ বেটা। বলো না মা, আমি আশীর্বাদ দেওয়ার জন্যই ওর জন্ম। জন্যই আসছি ছেলে। তুমি যদি বলো আশীর্বাদ করো তাহলে ভুল বললে। আশীর্বাদ দেওয়ার জন্যই তো মা আমাকে পাঠিয়েছেন ধরাধামে। তা যেখানে অনাথ দুস্থ আবল, যারা হাঁটতে পারে না, চোখে দেখতে পায় না, যাদের টিউমার, যাদের কঠিন কঠিন রোগ, যারা ছেলে একটা মাত্র সন্তান, যাদের মানসিক ব্রেন মানে অন্যরকম হয়ে যাচ্ছে, যেখানে মায়ের কাছে ঘরে বসে যদি কেউ ভক্তি ভরে ডাকতে পারে, মা তাকে ঠিক কৃপা করে। মা হচ্ছে দয়াময়ী, মা করুণাময়ী। হ্যাঁ, ওই যে আমার ছেলে, আমি ওই যে আর একজন আছে, ওই যে আমার দাদা মা হচ্ছে ছেলে। ব্রহ্মময়ী। আর এটা একটু লুট বলছিলাম মা। এটা আমি নিই, এটা সবাইকে প্রসাদ দেবে। আমি এটা সরিয়ে দিচ্ছি, আর বাকি বাকি রাখছি, বাতাসে জল করে সবাইকে দেবো। মা এই যে ফুলটা মা, মা মায়ের যাবো মা। এখন আমি নিচ্ছি। এবং উলুধ্বনি দাও মায়েরা। একটা কথা বলি, চুপ করো। তারা দুই বোন ছোট বোন বড় বোনকে বলছে যে কৃষ্ণকালী মায়ের কাছে চ, মা খুব দয়াময়ী, তোর তো অনেক রোগ হচ্ছে, তুই চল। তো সেই দিদির আসার ইচ্ছা করছে না, ওকে জোর করে নিয়ে এসছে। ও লাইনে দাঁড়িয়ে আছে। এবার অনেক ভক্ত তো বাতাস এরকম দেয়, আমি না হরিণুট দিচ্ছি, কাঠ তার পাতাটা কেটে গেছে, গড়গড় করে রক্ত, সে আরও মুড খারাপ হয়ে গেছে। যেহেতু ওকে জল করে নিয়ে এসছে, আবার যেহেতু চোখটা কেটে গেছে, বলেছি না নিয়ে যাবি না আমাকে কেন নিয়ে এলি? যা রোগ ছিল, টিউমার যা ছিল কেটে বেরিয়ে গেছে। ওই যে কেটেছে, মা কাটিয়ে একটু নিয়ে নিল, এক ফোঁটা কেটে গেল, তার ওইটা দিয়ে নিয়ে নিল।
মা এখানে একটু দাও ঠিক আছে হয়েছে সব পেয়েছে আমার এখান থেকে নাও দিদি, আমার এখান থেকে নাও দিদি, দিদি এখান থেকে নাও না। হয়েছে রে একটুখানি দেরি হবে রে বুঝতে পেরেছেন? আর একটা কথা বলি এবার আমরা পুজোটা করি ঠিক আছে পুজোটা করে নিই আর একটা কথা বলি যারা ডালা নিয়ে এসছেন মিষ্টি দেবেন না কৃষ্ণকালী মাকে কারণ কৃষ্ণকালী মা থেকে সুগার হয়ে যায় কারণ আমি বলে দিই মায়ের আমি কারো মিষ্টি নিই না যারা 5 ফল আনেন আমি 2টো ফল নিই 2টো ফল কেন নিই আমি মায়ের ভোগের প্রসাদটা কেটে দিই সবাই তাহলে প্রসাদ অল্প অল্প কুচো ফল পেয়ে যায় মায়ের প্রসাদ অনেকে পাওয়ার জন্য ছটফট করে আর 1টা 2টো ফল তখন আমার প্রচুর ফল হতো তখন ওখানে দাঁড়িয়ে সমস্ত বাচ্চা দিতাম এখন আমি ফল বেশি নিই না যারা আসছে নিয়ে যান তাহলে বাড়ি থেকে প্রসাদ করে খেতে পারবে আচ্ছা অনেকে বলে নাম গোত্র দিয়ে পুজো করতে নাম গোত্র দিয়ে পুজো করলে কি পুজো করা হয় আমার এখানে এত ভক্ত থাকে সবাই আমাকে রাস্তায় বের বলে আচ্ছা মা আমি নাম গোত্র দিয়ে পুজো করে কেন তাই নাম গোত্র দিয়ে পুজো হয় না আপনি যখন ডালাটা কিনছেন মা জানি আমার জন্যই ডালাটা আসছে তাই কিচ্ছু লাগে না মা যারা ধূপকাঠি মোমবাতি নিয়ে এসছেন এই স্থানে থেকে ঘুরে যাবেন বাড়িতে জ্বালাবেন দেখবেন বুঝতে পারবেন একটা অনুভূতি বুঝতে পারবেন আমার কথাগুলো মন দিয়ে শুনুন যারা সিঁদুর এনেছেন প্রদীপ বাড়িতে জ্বালাবে মা যারা সিঁদুর এনেছেন এই যে মায়ের স্থান থেকে আপনি গিয়ে বাড়িতে জ্বালাচ্ছেন জ্বালাবেন আমার কথাটা শুনুন না যারা সিঁদুর এনেছেন সিঁদুরটা বাড়ি থেকে পড়বেন আমি বলছি পড়ুন দেখুন অনেক কাজ হবে হয়েছে মাকে দেখিয়ে দিয়ে শুভ একটু পজ করে দেন একটু কথা বলছি
বলো মা কি বাচ্চা হয়েছে? বাচ্চাটার সমস্যা ছিল বলবো। বলো। বলছি কি বলছে বাচ্চাটা হয়েছিল তখন হাতে দোষ হয়েছিল, ডাক্তারে বলেছিল অপারেশন করতে। মাদের নাম করে ভালো হয়ে গেছে, ডাক্তারে চেক আপ করেছে ভালো হয়ে গেছে। এই বাচ্চাটার মা অনেক উপকার পেয়েছে শুনে বলো মা। ওখানে এসেছি, ওই তো যেখানে ছিলেন ওখানে দুবার এসেছি, এসে ত্রিশূল ছোঁয়াইছি। তারপরে আমার নাতি এখন কথা বলতে পারে, সবই বলতে পারে, কোনো অসুবিধা নেই। কোথা থেকে আসছেন মা? আমি রানাঘাট থেকে আসছি। কত বয়স হলো বাচ্চাটা? এসে 4 বছর। 4 বছর। কথা বলতে পারতো না, মায়ের কাছে দুবার এসেছেন, সেই বাচ্চা কথা বলছি। বলো জয় কৃষ্ণকালী। বললো বললো কৃষ্ণকালী। মায়ের জয় জয়। সবাই বলুন জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয়। রাধে রাধে।